সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মিষ্টি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে মঙ্গলবার 21শে জানুয়ারি। তো আমি ভাবলাম আজকে একটু ছাদে বিছানাগুলো অনেক দিন রোদে দেওয়া হয়নি, আর আজকে রোদটাও বেশ প্রখর ছিল, একদম বাঘের মতো রোদ ছিল। রোদটা বেশিক্ষণ দাঁড়িয়ে বা বসে নেওয়াই যাচ্ছিল না। তো আমি ভাবলাম আজকে বিছানাগুলো রোদে দিয়ে দিই, কারণ অনেক দিন বিছানাগুলো রোদ দেওয়া হয়নি, আর আমি অসুস্থও ছিলাম। আর সেই জন্য কিছুটা বিছানাটা রোদে দিলে জীবাণুটাও অনেকটা চলে যায়। তো আমি ভাবলাম আজকে কাজটা পরে করব, তো আগে ছাদে বিছানাটা রোদে দিয়ে দিই। তো সেই জন্য আমি বিছানাপত্র নিয়ে চলে এসেছি ছাদে। আর তার আগে ছাদটা একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের ছাদটা খুবই নোংরা থাকে। অ্যাকচুয়ালি ছাদটা তো আমাদের ব্যবহার করা হয় না, সেই জন্য নোংরা থেকেই যায়। তো তার আগে আমি ছাদটাতে একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপর আমি বিছানাগুলো এক এক করে, ব্ল্যাঙ্কেটগুলো এক এক করে কার্নিশে ছাদের দিয়ে দিচ্ছি। আর বালিশগুলো আমি যেগুলো নিচে একটা ছোট্ট চাদর পেতে দিয়েছি, আর চাদরের মধ্যে বালিশগুলোও দিয়ে দিয়েছি। আর আমাদের এখানে রোদটা সারাক্ষণ থাকে, প্রায় 4টে পর্যন্ত আমাদের ছাদে রোদ থাকে। বিশেষ করে এই জায়গাটা, কার্নিশের এই জায়গাটাতে অনেকটা সময় রোদ থাকে। তো এই জায়গাটাতে আমরা রোদে দিই, যখনই আমরা কোনো জিনিস কেউই রোদে দিই, তো আমরা এই জায়গাটাতেই রোদে দিই। আর এখানে ছোট্ট একটা চেয়ার আছে, এখানে বসতেও পারো তোমরা। তো বসার জন্য একটা ছোট্ট চেয়ার আছে। তো সেই জন্য আমি ভাবলাম আজকে ছাদে রোদে দিয়ে দিই। তো এখন বাজছে ওই 10টা মতন। তো আমার খুব ভালোই লাগছে এখন রোদটা, কারণ সকাল থেকে খুবই হাওয়া দিচ্ছে। এই কদিন খুব হাওয়া দিচ্ছে, একদম ঝোড়ো হাওয়া এত ছাদে দিচ্ছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো কত ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর আজকে দেখতেও খুব সুন্দর লাগছে দেখতে, একদম ঝলমলে রোদ। শীতের সকাল ঝলমলে রোদ দেখতে কতটা ভালো লাগে না? তো দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু আমাদের ছাদটা খুব নোংরা, সেই জন্য ছাদটা আমি আর ভালো করে দেখালাম না। আর গোটা ছাদটা তো ঝাড় দেওয়া হয়নি, একটুকুই ঝাড় দেওয়া হয়েছে। তো আমি নিচেতে রান্না টান্না প্রায় কমপ্লিট, আর বিছানা তো আমি রোদে দিয়ে এলাম, তোমরা দেখলে। তো ভাবলাম একটু বসে চা খাই। চা খেতে আমি তো খুব ভালোবাসি। তো আমি ভাবলাম একটু বসে বসে চাটা আমি না, চাটা না ওই বসে বসে খেতে খুব ভালো লাগে। ওই তাড়াতাড়িতে চা খেতে আমি একদম পছন্দ করি না। আমি একটু বসে বসে রিল্যাক্সে চা খেতে খুব ভালোবাসি। তো যেহেতু আমার একটু কাজ সব প্রায় শেষের মুখে, তো সেই জন্য আমি একটু চা করে বসে বসে খাচ্ছি। তারপর আমি চলে এসেছি আবার নিজের কাজে। কারণ বিছানাটা তো আজকে তো ছাদেই দিয়ে দিয়েছি, ঝাড়ার মধ্যে শুধু খাটটা, তো খাটটা ঝেড়ে নেবো। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আজকে রান্না হয়েছে পালং শাক ভাজা। আমাদের এগুলো গাছের, তোমরা তো দেখিয়েছো আমাদের বাগানে কত শাক আছে, তো সেই শাক থেকেই তুলে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে বেগুন ভাজা, আর এটা হচ্ছে নিরামিষি কফি ঝোলের তরকারি। আঁশও আছে একটু নিরামিষি, কারণ আমার শ্বশুর আঁশ খায় না, সেই জন্য কফি ঝোলটা তুলে রাখা হয়েছে। আর এখানে দুধটা রাখা আছে ছেঁকে, এখনও গরম করা হয়নি দুধটা। আর যে ধনেপাতা সাইড করে রাখা আছে, ধনেপাতাগুলো কাঁচা লঙ্কা আর নুন আর চিনি আর কাগজি দিয়ে বাটতে হবে। আর এখানে হচ্ছে আমাদের একটু পোলাও হচ্ছে আজকে। পোলাওটা সকালে খাবার জন্য না, পোলাওটা হচ্ছে রাতে খাবার জন্য। আর রাতে হচ্ছে চানা মশলা ভিজানো আছে, রাতে রান্না হবে। আর তার সাথে দেওয়া হবে পনির। তো পনির আর চানা মশলা হবে রাতে। তো রাতের খাবারটা রাত দিকের মুখে পোলাওটা করে নিলাম,
আর সকালে রাতে এগুলো করে নেবো। আর এদিকে আছে মাছের ঝোল রাখা, তো মাছের ঝোলটা করা হয়েছে, খাবার সময় একটু গরম করে নেব, কারণ মাছের ঝোল না গরম ছাড়া ভালো লাগে না। তো সাইডে রাখা আছে আমাদের ডিম, যদি কেউ মাছ না খেতে চায় তো 4টে ডিম রাখা আছে, তো তাদেরকে ভেজে দেওয়া। অনেকেই পছন্দ করে না মাছ খেতে, তো সেই জন্য। আর বাসনপত্র আমার সবই প্রায় রাখা হয়ে গেছে, তো গুছ করে হয়তো রাখা হয়নি, তাড়াতাড়ির মধ্যে রেখেছি। তো সবসময় সবটা করতে খুব একটা ভালো লাগে না, তো উল্টাল হয়ে গেছে, ঠিক আছে যা আছে আছে, সবসময় তো ভালো লাগে না, তো গুছিয়ে গুছিয়ে রাখবো, কারণ করার জন্য একজন আর নেওয়ার জন্য তো অনেকজনই আছে না। আর এখানে উঠানে এটা আমাদের উঠান, আর উঠানে আমাদের ভাত হচ্ছে। তো আজকে তো আমি বললাম যে রোদটা অনেক প্রখর দিয়েছে, ওই দেখো সূর্যি মামা গাছের আড়াল থেকে দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে আমাদের ভাত উনুনে চাপানো আছে, হ্যাঁ। আর গরুর জন্য হয় ঘাটা, এই যে হাওয়া দিচ্ছে আজকে। আর আমাদের গাড়িতে অনেক বড় বড় নারকেল গাছ আছে বাড়িতে, তো নারকেল গাছগুলোর ফাঁক দিয়ে সূর্যি মামাকে দেখা যাচ্ছে। প্রচণ্ড রোদ, আমাদের উঠানে যদিও অত রোদ নাই, আমাদের ওই বাগানটাতে অনেকটা রোদ থাকে, কিন্তু উঠানে তো রোদ থাকে না। এখন বাজছে 12টা বাজতে 10, দেখতেই পাচ্ছ। এখন বেটা স্কুল থেকে আসেনি, ওকে স্নান করাবো, ওকে একটু রেস্ট দেবো, খাওয়াবো, তার জন্য ওয়েট করছি। এটার জন্য ওপরে আছে, এখন বসে আছি আমি, আর ভালো লাগছে না কিছু করতে। এখন অনেক সকাল থেকে সেই 6:45 উঠেছি, তখন থেকে টিফিন করা, তারপর বেটা স্কুল যাওয়া, তারপর কাজে যাবে, কাজের জন্য রান্না করা, মানে আমাদের বাড়িতে দুবার রান্না হয়। মানে একবার সকালে 7:30 হয়ে গেছে যতটা পেরেছি, এবার 2-1টা জিনিস হয়তো কমই হয়েছে, একজনাকারই মতন খেয়ে চলে গেছে, তো আবার সেগুলো আবার অন্যভাবে আবার অন্য তরকারি, তো অলরেডি দুবার রান্না হয়, তো আর ভালো লাগছে না, এখন বাজছে 12টা, দেখতে পেলে তোমরা একটু আগে, তো আর ভালো লাগছে না। আর ওপরে অনেক কাপড়ও আছে, আজকে কিছু কাপড় আছে গোছানোর জন্য, মানে চেয়ারে কাপড়গুলো রাখা আছে, একদম নোংরা হয়ে গেছে কাপড়গুলো, মানে নেয় তো, মানে কি গোছানো নেবার জন্য সবাই, কিন্তু গোছানোর জন্য তো একজন, তো যে যেখান থেকে পারে নিয়ে নেয়, আর কাজের থাকে না ওইখানে জড়ো করে রেখে দেয়, এবার কে গোছাবে, তো গোছাতে তো হবেই, তো গোছানোর জন্য একজন, তো আর ভাবলাম গুছিয়ে নেবো, তো আর ভালো লাগছে না গোছাতে, ইচ্ছা করছে না গোছাতে, তো পরে গোছাবো। তো হে বন্ধুরা, এখন স্নান আমার তো স্নান হয়ে গেছে, কি রোদ বাপরে। তো 1টা বাজছে এখন, আমি এবার ছাদে এলাম, জিনিসপত্র যেগুলো রোদে দিয়েছি সেগুলো তুলবো, ঠোঁটে একটু লেগে গেছে, বড়ো প্লাস লাগিয়েছি, জিনিসপত্র যেগুলো রোদে দিয়েছি ছাদে, আবার দুপুরে প্রচুর কাজ আছে, প্রচুর কাজ, তো এখনই তুলে নিই, তো চলো দেখতে পাবো, একটা করে সব তুলে নেবো। হ্যাঁ দেখো কেমন কি অবস্থা, নিচের দিকে পড়ে গেছে, এই নিচের দিকে পড়ে গেছে, এই তুলতে লাঠি আনতে হবে, কি কষ্ট।